আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের জন্য ঈদের আনন্দ দান করেছেন এবং তার রহমতের দরজা খুলে আরও অধিক কল্যাণের ব্যবস্থা করেছেন। আমি তারই প্রশংসা করি। তিনি পবিত্রতা ঘোষণা, তাহলিল, তাকবীর ও তাহমিদের হকদার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি সৃষ্টির সূচনা করেন এবং পুনরায় তিনি ফিরিয়ে আনবেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তাকে হেদায়াত, নূর এবং তাওহীদের বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন এবং তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর, যারা সঠিক পথ ও সৎকর্মের অধিকারী আর যারা উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে, যতদিন এক ঈদের পর আরেক ঈদের আগমন ঘটবে এবং মহান আল্লাহর তাকবীর ধ্বনিত হবে তাকবীর উচ্চারণকারীর মুখে মুখে, ততদিন পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আর সকল প্রশংসা আল্লাহর জন্যই। আল্লাহ মহান, আমি তার বড়ত্ব ঘোষণা করছি। আল্লাহর জন্যই অগণিত প্রশংসা। সকাল ও সন্ধ্যায় আমি তার পবিত্রতা ঘোষণা করছি। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং স্মরণ রাখুন যে নিশ্চয়ই আপনারা তার সাথে সাক্ষাৎ করবেন এবং তার সম্মুখে দণ্ডায়মান হবেন। কাজেই সে ব্যক্তি সৌভাগ্যবান যে নিজের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করেছে এবং তার নিকট কবুলিয়াত ও ক্ষমার প্রত্যাশায় সেই সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় পাথেয় সংগ্রহ করেছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দান করবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। সূরা আনফাল। হে মুসলিমগণ, আল্লাহ আমাদের ও আপনাদের জন্য এই আনন্দময় ঈদকে বরকতময় করুন। আল্লাহ আমাদের ও আপনাদের থেকে আমলসমূহ কবুল করুন। তিনি যেন এই ঈদ আমাদের ও আপনাদের জীবনে বারবার ফিরিয়ে আনেন পরিপূর্ণ নিয়ামত, স্থায়ী সুস্থতা, সুদৃঢ় নিরাপত্তা, সম্মানজনক জীবনযাপন এবং সর্বব্যাপী কল্যাণে সিক্ত করার মধ্য দিয়ে পরিপূর্ণ কল্যাণ, সৌভাগ্য ও বারাকা সহ আমল কবুল হওয়ার সৌভাগ্য এবং আশা আকাঙ্ক্ষা পূরণের তৌফিক দান করে। আল্লাহু আকবর, আল্লাহ মহান। যতবার কোনো রোজাদার রোজা রাখে ও ইফতার করে, আল্লাহু আকবর, আল্লাহ মহান। যতবার ঘটে ঈদের আগমন ও তার সমুজ্জ্বল বহিঃপ্রকাশ। হে আল্লাহর বান্দারা, নিশ্চয়ই আল্লাহর অবিরাম নিয়ামত ও ধারাবাহিক অনুগ্রহের অন্যতম প্রকাশ হলো তিনি উম্মতের জন্য এমন কিছু সময় নির্ধারণ করেছেন যা অন্যান্য সময়ের তুলনায় মর্যাদায় উন্নত এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তিনি এসব সময়কে নির্দিষ্ট করেছেন কিছু বিশেষ পর্ব, ঈদ ও উপলক্ষ হিসেবে, যেখানে আল্লাহর স্মরণ ও তার একত্বের ঘোষণা প্রাণবন্ত হয়ে ওঠে, যা আনন্দ, উচ্ছ্বাস ও পরিতৃপ্তিতে ভরে থাকে এবং যার ছায়ায় মানুষের মাঝে গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা, দয়া, মমতা ও সহমর্মিতা। নিশ্চয়ই ইসলামে ঈদ সমূহের রয়েছে এক অনন্য বৈশিষ্ট্য ও মহান মর্যাদা, কেননা এই ঈদের দিনগুলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত খাঁটি ইবাদতের সঙ্গে যুক্ত থাকে। ঈদ আসে তখনই যখন আল্লাহ প্রেমীরা তাদের প্রতিপালকের ইবাদতে নিমগ্ন থাকে এবং বিনয়ী ও নম্র হৃদয়ের মানুষরা একান্তভাবে তার দিকে প্রত্যাবর্তন করে। অতএব তাদের জন্য ঈদ আসে ইবাদতের পরিপূর্ণতা ও আমলের সমাপ্তি হিসেবে এবং উত্তম প্রত্যাবর্তনের সুসংবাদ হয়ে। অনুরূপভাবে ঈদের দিনে ইবাদতের প্রকৃত রূপ তার সর্বাবস্থায় সুস্পষ্টভাবে প্রকাশিত হয়, কেননা মুসলিমরা আনন্দ খুশির এই দিনটির সূচনা করে ঈদের নামাজের মাধ্যমে। এরপর দিনের অবশিষ্ট সময় জুড়ে তারা একের পর এক নেক কাজে নিয়োজিত থাকে, যেমন সৎকর্ম ও সদাচরণে, সম্পর্ক রক্ষা ও দয়া অনুগ্রহ করা ইত্যাদি কাজে। আর তারা আত্মীয়তার বন্ধন অটুট রাখে, প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ করে, অসহায়দের প্রতি উদারতা দেখায় এবং দুঃখী দরিদ্রদের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেয়। এভাবে তারা এক আনুগত্য থেকে আরেক আনুগত্যে অগ্রসর হতে থাকে। কাজেই মুসলিমদের ঈদ কতই না মহান ও অনন্য বৈশিষ্ট্যে ভরা। আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই।
হে আল্লাহর বান্দারা, নিশ্চয়ই ঈদের মধ্যে রয়েছে হৃদয়ের জন্য প্রশান্তি ও সজীবতা, আর এর দিনের উদ্ভাসে রয়েছে আনন্দ ও দীপ্তি। কারণ এটি এমন সব অর্থ ও অনুভূতিকে সঙ্গে করে নিয়ে আসে যা মানুষের অন্তরকে গভীরভাবে স্পর্শ ও আকর্ষণ করে। আর সেসব অর্থ এমন যা বর্ণনার অপেক্ষা রাখে না এবং যা সংখ্যায়ও প্রকাশ করা যায় না। নিশ্চয়ই যে বিষয়গুলো ঈদের শিক্ষা ও তাৎপর্যের শুরুতে রয়েছে এবং যা অন্তরে আনন্দ খুশি জাগ্রত করে ও আল্লাহর অনুগ্রহকে আরও গভীরভাবে অনুভব করায়, তার অন্যতম হলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রতি শুকর আদায় করা। কেননা তিনিই তার বান্দাদের সঠিক দিনের পথে পরিচালিত করেছেন ও তৌফিক দিয়েছেন, যাতে তারা তার জিকিরে নিমগ্ন থাকে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইবাদতের বিশেষ মৌসুমগুলোকে উত্তমভাবে কাজে লাগায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ, আর যেন তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা। আর ঈদ মানে অন্তরের প্রশান্তি ও আনন্দ, উচ্ছ্বাস ও প্রফুল্লতা, যার আগমন ঘটে ইবাদতের একটি মৌসুম সমাপ্ত হওয়ার পর, যে সময় বান্দারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বিভিন্ন নেক আমল সম্পাদন করে। আর ঈদ কেন্দ্রিক কাজগুলোতে ইবাদত ও সাজসজ্জার এক অপূর্ব সমন্বয় ঘটে। কেননা সৌমের নিয়ামত পূর্ণ হওয়ার অনুভূতি অন্তরে আনন্দ জাগায়, আর সে আনন্দের প্রকাশ হলো সজ্জা ও সৌন্দর্যের প্রকাশ। এটিও আল্লাহর প্রতি শুকর আদায়ের অনুভবকে জাগ্রত করে। আর কৃতজ্ঞতার প্রকাশ হলো ইবাদতের প্রকাশ ঘটানো। এই কারণেই ঈদের কার্যাবলী একদিকে যেমন নামাজ, তাকবীর, সাদাকা ইত্যাদি ইবাদতের মাধ্যমে প্রকাশ পায়, অন্যদিকে পরিচ্ছন্নতা অর্জন, সুগন্ধির ব্যবহার এবং উত্তম পোশাক প্রদান করা ইত্যাদি সজ্জার মাধ্যমেও ইবাদতের প্রকাশ ঘটে। আর যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করে, যার নতুনত্ব একদিন মলিন হয়ে যাবে, তার উচিত এমন পোশাকও পরিধান করা যার সতেজতা কখনো নষ্ট হয় না, যার সৌন্দর্য কখনো ম্লান হয় না। আর সেটি হলো তাকওয়ার পোশাক। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। অর্থাৎ, হে বনি আদম, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য এমন পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে এবং শোভা বর্ধন করে, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম পোশাক। সূরা আরাফ। আল্লাহু আকবর। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবর। আল্লাহ মহান, আল্লাহ মহান। সকল প্রশংসা আল্লাহর জন্যই। আর হে আল্লাহর বান্দারা, ঈদ মানে অন্তরকে প্রশান্ত করা, তার স্বস্তি ও আনন্দের সন্ধান করা। কারণ দেহের মতো অন্তরেও ক্লান্তি আসে। যদি তা একই ধাঁচে অবিরাম চলতে থাকে এবং তাতে কোনো পরিবর্তন না আসে, তবে তার সজীবতায় মলিনতা আসে এবং তার সৌন্দর্যে বাটা পড়ে। তাই পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলা স্বীয় রহমতেই ঈদকে অন্তরের জন্য এক প্রশস্ত অবকাশ, আত্মার জন্য এক প্রশান্তির আশ্রয় বানিয়েছেন, যা অর্জন করা হয় হালাল ও সুন্দর কাজের মাধ্যমে, হারাম ও নিকৃষ্ট কাজ থেকে দূরে থেকে। এতে দেহ ও আত্মার অধিকার, দিন ও দুনিয়ার কল্যাণের এমন এক সমন্বয় ও সামঞ্জস্য রয়েছে যার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। আর ঈদ মানে মনকে উদার করা, হৃদয়গুলোর মেলবন্ধন তৈরি করা এবং অন্তরকে কলুষ মুক্ত রাখা। কারণ ঈদ হলো ক্ষমা প্রদর্শন ও অন্যের দুষ্ত্রুটি উপেক্ষা করে চলার এক মহিমান্বিত সময়, পারস্পরিক ক্ষমা প্রদর্শন করার এক বিস্তৃত সুযোগ এবং হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে ওঠার এক প্রশস্ত অঙ্গন। আর ঈদের প্রকৃত আনন্দে সবচেয়ে পরিতৃপ্ত ও সৌভাগ্যবান সেই মানুষ যে নিজের আত্মীয়স্বজন, ভাই বোন, পরিচিত জন, প্রতিবেশী এবং সমগ্র মুসলিম সমাজের প্রতি এক নির্মল কলুষহীন হৃদয় নিয়ে ঈদকে বরণ করে। কেননা অন্তরের প্রশান্তি ও হৃদয়ের প্রসারতা এক অপূর্ব আত্মিক নিয়ামত। এটি ছাড়া ঈদের সৌন্দর্য, ঔজ্জ্বল্য ও আনন্দপূর্ণতা পায় না। আর ঈদ মানে এই ভরা সমাবেশে মুসলিমদের একত্রিত হওয়া, একই অনুভূতি, একই রূপ ও একই ছন্দে তারা একসাথে নামাজ আদায় করে, একই আহ্বানে আল্লাহর কাছে নিবেদন করে। যখন তাদের বাহ্যিক অবয়ব ও আমল এক হয়ে যায়, তখন তাদের হৃদয়, ইচ্ছা ও লক্ষ্য ও এক সূত্রে গাঁথা পড়ে। ফলে তারা আল্লাহ যে রূপ চেয়েছেন তেমন এক উম্মায় পরিণত হয়। তিনি বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। অর্থাৎ, নিশ্চয়ই তোমাদের এই জাতি তো একই জাতি, আর আমি তোমাদের রব, কাজেই তোমরা আমাকে ভয় করো। সূরা মুমিনুন। সুতরাং হে আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহকে ভয় করুন এবং এই পবিত্র ঈদে আনন্দ প্রকাশ করুন। কারণ ঈদের এই অফুরন্ত আনন্দ কোনো বিশেষ গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। যখন ঈদের সূর্য উদিত হয়, তখন তার আলোয় আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র, সর্বজনের মাঝে, সর্বস্তরের মানুষের অন্তরে। ধনী ও দরিদ্র,
প্রাচুর্যবান ও বঞ্চিত, বড় ও ছোট, পুরুষ ও নারী সকলেই এই আনন্দে শরিক হয়, সমানভাবে সিক্ত হয় ঈদের মহিমার সুবাসে। অতএব ঈদের দিনে ভিক্ষারতা হাতের কোনো স্থান নেই, অশ্রুসিক্ত চোখের জন্য কোনো অবকাশ নেই, আর বিষণ্ণ ও ভারাক্রান্ত হৃদয়ের জন্য কোনো জায়গা নেই। আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আকবর, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। আল্লাহ আমাদের সবাইকে তার কিতাবের হিদায়াত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। আমি এ কথাগুলোই বললাম, আর আমি সুমহান আল্লাহর নিকট নিজেদের জন্য, আপনাদের জন্য এবং সকল মুসলিমের জন্য তাবৎ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বারবার একত্রিত হওয়ার উপলক্ষ ও ঈদের আনন্দ উপস্থিত করেন। আমি তার প্রশংসা করি সেই সকল নিয়ামতের জন্য যেগুলোর কৃতজ্ঞতা আদায় করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তিনি সুদৃঢ় সপ্ত আসমানকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি উম্মতকে সঠিক পথের দিশা দিয়েছেন। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার ও সাহাবায়ে কেরামের উপর, আর যারা উত্তমভাবে তাদের অনুসরণ করে ও তার সুন্নাহর পথে পরিচালিত হয়, তাদের সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন, যতদিন পৃথিবীর সর্বত্র তাকবীর ধ্বনিত হতে থাকবে ততদিন পর্যন্ত। আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান। সকল প্রশংসা আল্লাহর জন্যই। আম্মা বাদ, হে আল্লাহর বান্দারা, নিশ্চয়ই ঈদের অন্যতম সুন্দর তাৎপর্য হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, পরিবার পরিজন ও ভাই বন্ধুর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে প্রসারিত ও মজবুত করা। এটি এমন এক অবস্থা যা পারস্পরিক ঘনিষ্ঠতার পূর্ণতা ও ভালোবাসার সৌন্দর্যকে তুলে ধরে। আল্লাহর নিয়ামতের কারণে আনন্দ প্রকাশ এবং তার অনুগ্রহকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করার ফলেই তারা এই অবস্থার দিকে ধাবিত হয়। আর এই আনন্দ ও কৃতজ্ঞতার সবচেয়ে উজ্জ্বল প্রকাশগুলোর একটি হলো পরস্পরের সঙ্গে পরিচিতি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এবং বিচ্ছিন্নতা ও মতভেদের পথ পরিহার করার আহ্বান জানানো। এর মধ্য দিয়ে ঈদের নিয়ামতের যথার্থ কৃতজ্ঞতা সবচেয়ে সুন্দরভাবে আদায় হয় এবং এর হক যথাযথভাবে রক্ষা করা সম্ভব হয়। আর ঈদের মহান তাৎপর্যগুলোর অন্যতম উচ্চতর এক দিক হলো গরিবদের প্রতি হৃদয়ের মমতা প্রসারিত করা, ঈদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়া এবং তাদের এমনভাবে সহযোগিতা করা যাতে তাদের কারো কাছে হাত বাড়াতে না হয়, নয়তো এতে তাদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায় আর উজ্জ্বলতা নিষ্প্রভ হয়। তাদের প্রতি সদাচরণ ও সহমর্মিতার মাধ্যমে মূলত তাদেরকেও ঈদের আনন্দে শরিক করা হয়, যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দে মেতে উঠতে পারে। সহিহ হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন মূলত সিয়াম পালনকারীদেরকে অনর্থক ও অশালীন কথা থেকে পবিত্র করার জন্য এবং দরিদ্রদের খাবারের ব্যবস্থা হিসেবে। যে ব্যক্তি তা ঈদের নামাজের আগে আদায় করবে তা গ্রহণযোগ্য জাকাত হিসেবে গণ্য হবে, আর যে ব্যক্তি তা নামাজের পর আদায় করবে তা সাধারণ সদকার অন্তর্ভুক্ত হবে। অতএব হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং স্মরণ রাখুন, ঈদ হল আনন্দ খুশির এক পবিত্র মৌসুম। আর মুমিনদের প্রকৃত আনন্দ ও হৃদয়ের প্রশান্তি এই দুনিয়ায় একমাত্র তাদের প্রতিপালককে কেন্দ্র করেই, যখন তারা তার আনুগত্য পূর্ণ করতে সক্ষম হন এবং তার প্রতিশ্রুতির উপর দৃঢ় আস্থা রেখে নিজেদের আমলের প্রতিদান লাভ করেন তার অনুগ্রহ ও ক্ষমার মাধ্যমে, তখনই তারা সত্যিকারের আনন্দধন্য হন। আল্লাহ তাআলা বলুন, আল্লাহর অনুগ্রহ তার রহমতের কারণেই তারা আনন্দিত হোক, এটি তারা যা কিছু সঞ্চয় করে তার চেয়ে উত্তম। সূরা ইউনূস।
অতএব আপনারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করুন, যেমনটি মহান ও মহিমাময় প্রতিপালক আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি সম্মানিত বাণীতে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ প্রেরণ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা হেজাব। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন তার চার খুলাফায়ে রাশেদা তথা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের উপর এবং তার সকল আহলে বাইত, সাহাবীগণ ও তাবেঈনদের উপর এবং মুমিনদের জননীতুল্য তার স্ত্রীগণের উপর, আর যারা কিয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর। আর আমাদেরকেও তাদের সাথে আপনার ক্ষমা, দয়া ও অনুগ্রহের মাধ্যমে অন্তর্ভুক্ত করুন। হে সর্বাধিক দয়ালু, দানশীলদের মধ্যে শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের মর্যাদা আরও সমুন্নত করুন, দিনের গণ্ডিকে সুরক্ষিত রাখুন এবং আপনার একত্ববাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, মুসলিমদের অন্তরসমূহে ভালোবাসা ও ঐক্য স্থাপন করুন, তাদের একতাকে সুদৃঢ় করুন, তাদের নেতৃত্বকে সংশোধন করুন এবং তাদেরকে সত্যের উপর ঐক্যবদ্ধ করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, আর এই দেশকে নিরাপদ, শান্তিময় ও প্রশান্তিময় করুন এবং সমগ্র মুসলিম দেশগুলোকেও অনুরূপ নিরাপত্তা ও কল্যাণে ভরিয়ে দিন। হে আল্লাহ, আমাদের দেশসমূহে আমাদের নিরাপত্তা দান করুন এবং আমাদের ইমাম ও শাসকদের সংশোধন করুন। হে আল্লাহ, সত্যের মাধ্যমে আমাদের নেতা ও অভিভাবক খাদিমুল হারামাইন শরীফাইনকে শক্তিশালী করুন, তার জন্য সৎ ও কল্যাণকর সঙ্গী সহচর নির্ধারণ করে দিন এবং তাকে সেই সব কাজে তৌফিক দিন যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন। হে দুয়া শ্রবণকারী, হে আল্লাহ, তাকে এবং তার উত্তরাধিকারীকে তৌফিক দান করুন। হে আল্লাহ, হারামাইন শরীফাইন এবং তাতে আগত পুণ্যার্থীদের খেদমতের কারণে আপনি তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। হে আল্লাহ, এই দেশকে সকল কল্যাণে পরিপূর্ণ রাখুন, সব অনিষ্ট থেকে নিরাপদ রাখুন, সমগ্র মুসলিম দেশগুলোকেও অনুরূপ নিরাপত্তা ও কল্যাণে ভরপুর করুন। হে আল্লাহ, আপনি মসজিদুল আকসাকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, আপনি তাদের সহায়ক ও পৃষ্ঠপোষক হন, তাদের সমর্থনকারী ও সাহায্যকারী হন। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের দিনকে সংশোধন করুন, যা আমাদের জীবনের রক্ষা কবচ, এবং আমাদের দুনিয়াকে সংশোধন করুন, যেখানে আমাদের জীবিকা, এবং আমাদের আখিরাতকে সংশোধন করুন, যেখানে আমাদের প্রত্যাবর্তন। আপনি আমাদের জীবনকে প্রতিটি কল্যাণে বৃদ্ধি লাভের উপায় করে দিন, আর মৃত্যুকে আমাদের জন্য প্রতিটি অনিষ্ট থেকে স্বস্তির মাধ্যম বানান। হে আল্লাহ, আপনার নিয়ামত বিলুপ্ত হয়ে যাওয়া থেকে, আপনার দানকৃত সুস্থতা পরিবর্তিত হয়ে যাওয়া থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সকল অসন্তোষ থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হে বিশ্বজগতের প্রতিপালক, আপনি আমাদের ও আপনার শত্রুদের বিরুদ্ধে আপনার যা ইচ্ছা তা দিয়ে যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আমরা আমাদের শত্রুদের মোকাবেলার দায়িত্ব আপনার উপর অর্পণ করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আল্লাহ মহান, আল্লাহ মহান, আর সকল প্রশংসা আল্লাহর জন্যই। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি। অগণিত প্রশংসা আল্লাহর জন্য, আর সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত করুন। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবীদের উপর, আর সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।